ونصلي على رسوله الكريم খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র ও সমাজ শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মোহতারাম আলোচকবৃন্দ ও প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য গ্রহণযোগ্য আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, বয়স্তু ইউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত আদর্শের পরিপূর্ণতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10টি বছর অবস্থান করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুদীর্ঘ 10টি বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উফ শব্দ উচ্চারণ করেননি। এমনটা করেছে কেন, এমনটা করো নাই কেন, এই দুইটা শব্দ নবীজি 10টি বছর বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু, দোস্ত। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে সকল দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যথাযথভাবে জাতির সামনে যদি উপস্থাপন করতে পারতাম, মিডিয়ার সামনে যদি আমরা তুলে ধরতে পারতাম, তাহলে ইসলাম ফোবিয়া, ইসলাম একটা আতঙ্কের কারণ হিসেবে সারা পৃথিবীব্যাপী, দুনিয়াব্যাপী আজকে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। কিন্তু তাদের পাল্টা আমরা ইসলামকে সেইভাবে তুলে ধরতে পারিনি। আমরা কি পেরেছি? না। অন্ধ বেচারা ক্ষীর খাওয়ার মতো, অন্ধ বেচারার সামনে বলা হলো ক্ষীর নিয়ে যে আপনার ক্ষীর খান, ক্ষীর কেমন, সাদা, সাদা কেমন, বকের মতো, বক কেমন, কাস্তের মতো, আমার একটু দেখাতো দেখি। এইভাবে হাত পাকা করে তার সামনে এইভাবে দেখাচ্ছে, ও ডিয়ার মারাত্মক, এটা খেতে পারবো না। অন্ধ বেচারাকে বোঝাতে যে ওই খাওয়া থেকে বঞ্চিত হয়ে গেছে, ইসলামকে তো আমরা উপস্থাপন করতে পারতেছি না। আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি রাশিয়ার সফরে মিস্টার লেনিনের সাথে সাক্ষাৎ হয়েছে। তো লেনিন তো সেই অর্থনৈতিক ব্যবস্থাপনায় গবেষণা করে বিশাল থিওরি সমাজের মধ্যে উপস্থাপন করেছেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআন কারীমে সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা আছে। তো বলেন তো দেখি, তো ইয়াসআলুনাকা মাযা, আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি প্রশ্ন করে আল্লাহর রাস্তায় দান করবে কি, কুলিল আফওয়া, নিজের প্রয়োজন অতিরিক্ত যা সম্পদ আছে, মাল আছে, সব কিছুই আল্লাহর রাহে বিনিয়োগ করো। লেনিন বললেন, আমি যদি জানতাম এত সুন্দর ব্যবস্থাপনা কোরআনে আছে, তাহলে আমি নতুন থিওরি পথে না দিয়ে এই কোরআন নিয়ে গবেষণা করে অর্থনৈতিক ব্যবস্থা আমি সমাজকে উপহার দিতাম। তাই আমি আপনাদের সামনে শর্টকাট বলতে চাই, ইসলামকে আজকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আমরা এই প্রবন্ধের মধ্যে আমরা সাহাবায়ে কেরামের দৈনন্দিন জীবনের সেই রুটিন আমরা দেখেছি। ইসলাম এবং মুসলমানদের ইতিহাস এটাই রাষ্ট্রীয় সম্পদ বিন্দু পরিমাণ 2.9 করার সুযোগ আছে কি? অথচ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী গর্বের সাথে বলেছেন যে আমার প্রিয় তো 400 কোটি টাকার মালিক, আর হেলিকপ্টার ছাড়া চলেন না। এটাকে গর্বের কারণ হিসেবে আমি মনে করি সে বর্ণনা করেছে। এটা তো রাষ্ট্রীয় চোর, কথা ঠিক কিনা? এইভাবে রাষ্ট্রীয় চোর যারা সমাজে বসবাস করে, মন্ত্রী এমপি যারা অবৈধ পথে টাকা উপার্জন করে ধন সম্পদের মালিক হয়ে বাড়ি গাড়ি বানায়, তারাই ইসলামকে আতঙ্কের কারণ মনে করে এ দেশের আলেম ওলামা শান্তি রক্ষা কবচ, এ দেশের অতন্ত্র প্রহরী, এ দেশের ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? কারণ বিপদ যদি আসে, 3 দিক থেকে ভারত কর্তৃক বেষ্টিত এই দেশ, যদি এই দেশ
ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য রাজি আছেন না সকলে? বিশেষ করে 84-83-তে মোহতারাম মহাসচিব সাহেবের লিখিত বস্তুবাদী মতবাদ, এই বইগুলি পড়তাম, যে বইগুলিতে যুব সমাজের খোরাক ছিল এবং ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য খোরাক ছিল। আমি অনুরোধ করব, আমি একজন সুদী হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বিগত জেল জীবনে মোহতারাম মহাসচিবের সাথে রিমান্ডও কিছুদিন থাকার সুযোগ হয়েছে এবং কাশিমপুর কারাগারও প্রায় 13 দিন একই বলকে আমরা অবস্থান করেছিলাম।